30 বছর পর সেই কখন থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসার সময় হলো না বাবুর। আজ আসুক একবার, ওরই একদিন কি আমারই একদিন। সামনে দেখা হলেই প্রেম একেবারে উঠলে ওঠে। দিল না মধু, মন দিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না মধু, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না মধু। মেতিরে গো, মেতিরি পচা মেতিরি গো, এই যে জুতো পালিশ করার পচা মেতিরি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আমি কিন্তু রোজ তোমাকে এখানে দেখি গো বেগম সাহেবা। তুমি তো রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকো, আর একটা ছোড়া মোটর সাইকেলে করে এসে তোমাকে শো করে নিয়ে চলে যায়। সে ছোড়াটা বুঝি আজ তোমাকে নিতে আসেনি? না, আসেনি। আজ আসুক একবার। বুঝেছি বুঝেছি, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। না, ঝগড়া হয়নি। তাছাড়া তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে যাবই বা কেন? নিজের কাজ করো। হ্যাঁ করছি তো বেগম সাহেবা, নিজের কাজ তো করছি গো, এই যে জুতো পালিশের কাজ করছি। তবে একটা কাজের কথা বলি, শোনো গো বেগম সাহেবা। জানো, এখনো কিন্তু আমি খালি আছি গো। যদি মনে করো তো তুমি আমার সঙ্গে একটু প্রেম করতে পারো। বাবা বাবা, চটে যাচ্ছ কেন? চটে যাচ্ছ কেন? তুমি যা বলবে তোমার সব কথা আমি মেনে চলবো গো। তাই নাকি? বুড়োর শখ মন্দ নয়। দুদিন বাদে চিতায় উঠবে, এখনো নাকি প্রেম করার শখ। বেগম সাহেব, আরে প্রেম করার আমার বয়স আছে নাকি গো? এই দেখো না, আমার 4-20 বয়স হলে কি হবে? তুমি একবার আমাকে বিয়ে করে দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি 20-25টা বাচ্চার মা বানিয়ে দেবো। বেগম সাহেবা, তুমি আমাকে বিয়ে করবে? তুমি আমার হাত ধরছো কেন? ছেড়ে দাও বলছি। বাবারি বাবা, হাতটা কি নরম। জানো, তোমার নরম হাতে ছোঁয়া লেগে না আমার সারা শরীরে কারেন্ট লেগে দেয়। মেয়েটাকে ছাড়ো। কি করে ছাড়ো বলছি। কারেন্ট লেগে গেছে বাবা রে। নাহলে থেকে মেরে তোর ভবলীলা একেবারে সঙ্গ করে দেব। দাঁড়ান দাঁড়ান, আমি একটা ছবি তুলে রাখি। বাবা, একটা সুন্দর যুবতী নারীকে একাবে 80 বছরের বৃদ্ধ তার শিরদাহানির চেষ্টা। আরে পটল কুমার, ম্যাডামের ফেসটা একবার দেখো। আরে দেখো ম্যাডামের ফেসটা তুমি ভালো করে দেখো। বাহ, অপূর্ব, অসাধারণ, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। হবে হবে, আপনার হবে, আপনি নায়িকা হতে পারবেন। ওকে তো অনেক আগেই আমার নায়িকা বানিয়ে নিয়েছি গো। ম্যাডাম, আমি হচ্ছে ফিল্ম প্রডিউসার বিকাশ সেন, নমস্কার। আর উনি হচ্ছেন বিখ্যাত ক্যামেরাম্যান পটল কুমার। নমস্কার।